আমাকে সুন্দর লাগছে আমি জানি না। আমাদের কিন্তু প্রথমে ছেলে মেয়েদেরকে যেটা দেয় মেয়েদের বিশেষ করে যেটা আমি পাইনি খুব একটা সেলিব্রেশন করা হয়নি কারণ বেলার সব সময় মনে হয় যে মা বাবা নেই তো সো ওইভাবে আনন্দটা যুক্ত হয় না। আমি এই ক্যামেরার সব সাংবাদিক ভাইদের জানতে আমার জন্মদিনে তোমাদের কি প্ল্যানিং বলো? আপনারা আমাদেরকে যদি বলেন না আমি বারবার ইনভাইট করি, তোমরা অ্যারেঞ্জ করবে আমি যাবো এখানে কেক কাটতে, যাও। একদম আমার ফার্নিচার পছন্দ, আমি অলওয়েজ আসলে নতুনত্ব ফার্নিচার পছন্দ করি, একটু মডার্ন ফার্নিচার। অনেকে ভিনটেজ পছন্দ করে, অনেকে যে একটু আগে প্রশ্ন করেছিল যে পুরনো মানে মা খালাদের আমলের যে ফার্নিচারগুলো থাকে, আমার একটু পার্সোনালি খুব মডার্ন পছন্দ। ভালো লাগাটা কাজ করছে এই কারণেই, কারণ আমার কাছে মনে হয় যে ফার্নিচার একটা ঐতিহ্য বহন করে। আর সামনে তো বিয়ের মৌসুম, কারণ অক্টোবর থেকে শুরু হয় বিয়ের সময়, তো এই সময় আসলে কাপেলদের জন্য ভালো ভালো ডিজাইন আসবে। অনেক সময় তারা হয়তো আমার সাথে যোগাযোগ করবে যে কীরকম ডিজাইন করলে ফার্নিচার ভালো হয়, তো সব কিছু মিলে ভালো লাগছে। খুব একটা সেলিব্রেশন করা হয়নি কারণ বেলার সব সময় মনে হয় যে মা বাবা নেই তো সো ওইভাবে আনন্দটা যুক্ত হয় না। আমাকে সুন্দর লাগছে আমি জানি না। আমি তো জানি যে এইসব ফার্নিচারের পেছনে দাঁড়াইছে তাই মানে ভালো লাগছে, কারণ ফার্নিচার সুন্দর আমিও সুন্দর। যে কোনো ধর্মেই দেখবেন যে বিয়ে হলে আমাদের কিন্তু প্রথমে ছেলে মেয়েদেরকে যেটা দেয় মেয়েদের বিশেষ করে যেটা আমি পাইনি সেটা হচ্ছে যে প্রথমেই মেয়ের সংসার গোছাতে কি লাগে, একটা সুন্দর খাট, একটা ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা, পুরো মেয়ের ফ্ল্যাটটা সাজিয়ে দেয়। ফার্নিচার আসলে এই বিষয়টা কিন্তু আপনারা যেই বলেন না কেন ঐতিহ্য বহন করে। আপনি যখন একটি বাসায় গিয়ে দেখবেন যে একটা ভিনটেজ ডিজাইনের ফার্নিচার, আপনি কিন্তু বুঝতে পারবেন যে অনেক আগে থেকেই তারা তাদের রুচি, তাদের অভিব্যক্তি প্রকাশ করে। ইদানিং কিছু ফ্যান্সি ফার্নিচার এসেছে, যেমনটা দেখবেন যে মিরর ওয়ার্ক করা, এবং হয় না যে কিছু মকবুল কাপড়ের উপরে কিন্তু এই কাজগুলো চলে এসেছে। তো আমরা সেটা দেখেই বলি যে এটা একটা ফ্যান্সি। আবার কিছু সেগুন কাঠের মধ্যে, যেটা আমার মা বাবারা অনেক বেশি পছন্দ করতেন, যে চুপ চুপ ধরে ফার্নিচারটা তারা ব্যবহার করবে। এই যে মানে ঐতিহ্য বহন করে ফার্নিচার, এটা কিন্তু শুধু বাংলাদেশ বাদ দিয়ে আপনি দেখবেন দেশের বাহিরে এই ফার্নিচারের বিজনেসটাকে না একটা উচ্চ মাত্রায় নিজেদেরকে প্রেজেন্ট করে।